الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى إن محبتي وجبت محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزاودين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت السنة درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মঠবাড়িয়া আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 58তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 14 নভেম্বর 2025 শুক্রবার। আজকের প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর। যেহেতু আমির আগামীকালের আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের, তিনি অত্যন্ত মিটিংয়ে ব্যস্ততম সময় যাচ্ছে, ওনার পক্ষে আসা সম্ভব হয় নাই। অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন, আমার পরেও বয়ান করবেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলার জন্য এসেছি, চাইছিলাম আসার সুযোগ ছিল না। দেশ বিদেশ থেকে অনেক অনেক বড় বড় মেহমানরা এসেছেন, তাদের ইস্তেকবাল স্বাগতম জানানো, তাদের ব্যবস্থাপনা আগামীকাল সকাল 8টা থেকে সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সেরা সমাগম হবে কাদিয়ানি বেঈমানদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে। বলেন আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে উলামায়ে কেরাম এখন ঢাকামুখী, ধর্মপ্রাণ মুসলমানরা ঢাকামুখী। আর আজকে এখানে মাহফিল হচ্ছে, আমি ঢাকা থেকে চলে আসতে হয়েছে এখানে। কথা আমার সংক্ষেপ, বেশি লম্বা কথা হবে না।
কোরআনে কারীমের একটি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কথা আওয়াজ বন্ধ করেন, একটু নিরিবিলি একটা কোরআনের কথা শোনেন। বন্ধুগণ, আমি যে আয়াত শরীফটা তেলাওয়াত করছি, এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন এক আশেকে রসুলকে কেন্দ্র করে। বলেন সুবহানাল্লাহ। আশেকে রসুল ছিলেননি আপনারা? হ্যাঁ, আমাদের ফেনীওয়ালারা আশেকে রসুল মনে করে ওই ওয়াল রাইটিং, ওয়ালের ভিতরে লাল কালি দিয়ে লিখে থাকে আশেক রসুল মহাসম্মেলন, বিশ্ব আশেকে রসুল। এরা নাকি আশেকে রসুল। আশেকে রসুল হইলেন যারা জীবনের সব কিছু রসুলের জন্য কোরবান করতে পারেন, এক মুহূর্ত লাগে না, নিজের বুকের তাজা রক্ত দিয়ে হইলে নবীজির সম্মানকে হেফাজত করতে পারেন মুহূর্তের ভিতরে, তাদের নাম আশেকে রসুল। ঠিক না? ঠিক কর। আর আশেকে রসুলের ভিতরে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আশেকানে রসুলের নাম সাহাবায়ে কেরাম। প্রত্যেকজন নবীর সাহাবী নবীকে এমন মোহাব্বত করতেন, এক ঐতিহাসিক তার রচনা প্রবন্ধে লিখেছেন, কোরআন হাদিস সিরাতুন নবী পড়াশোনা করলে বোঝা যায় বিশ্বনবীর প্রত্যেকজন সাহাবী এমন ছিলেন যে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার আর কয়দিন হায়াত আছে, কয় বছর আমি জানি না, আল্লাহ গো আমি আর বাঁচতে চাই না, মালিকুল মউত পাঠাইয়া আমাকে এখন মৃত্যু দিয়া দেন, আমার অবশিষ্ট হায়াতটা আমি সাহাবী রসুলের জন্য ওয়াকফ করে দিলাম। আমার এই হায়াতের উসিলায় 10-20 বছর হায়াত জীবনের উসিলায় আমার নবীর যদি 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি হয় তাতেও আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। এরা ছিলেন আশেকে রসুল। ভাইরা আমার, কেমন আশেকে রসুল, কথা আরেকটা মনে পড়ছে, এইটা বলি। মদিনা শরীফের ভিতরে একটা সাধারণ একজন সাহাবী, একবারে হ্যাংলা পাতলা, গায়ের মধ্যে শক্তিও নাই, বাতাসে নড়াচড়া করে। উনি খেজুর ব্যবসা করতেন মদিনা শরীফে। খেজুর মার্কেট থেকে, বাজার থেকে, থেকে নামাইতেন, বাগান থেকে, আর বেনে করিয়া খেজুর আনিয়া হারাম শরীফের সামনে এখানে বিক্রি করতেন। সাহাবায়ে কেরাম মানুষজন খাইতেন। একদম সাধারণ একটা পাবলিক কৃষক। একদিন তিনি জানলেন যে বনু হানিফা একটা গোত্র, সেই গোত্রের এক লোক যাকে আমরা বর্তমানে চিনি মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা তার নাম, কাজ্জাব উপাধি পরে হয়েছে মৃত্যু। সেই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে 7-8 জন লোক মিলিয়া একাত্রে মদিনা শরীফ আসছে নবীর ইসলামের জিয়ারত করার জন্য। একটা মহিলার ঘরে তারা মেহমান। ওই মুসাইলামা একজন ঘরে মেহমানখানা রয়ে গেছেন, আর বাকি 8-9 জন সাহাবী তারা নবীজির দরবারে আসিয়া রসুলের হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছেন, নবীর খেদমত শুরু করছেন। ও আসে না। আল্লাহর নবী এই সাহাবীদের জন্য একটা হাদিয়ার ব্যবস্থা করলেন। কয়েক ওয়াসাক খেজুর দিলেন, আর কয়েকটা মেসকাল স্বর্ণ সবাইকে বন্টন করে করে দিলেন, আর বললেন তোমাদের সাথী যিনি মেহমানখানায় আসেন, এখানে আসতে পারে নাই, উনিও তোমাদের অন্তর্ভুক্ত। আমার হাদিয়াটা, গিফটটা সবার জন্য আনছি, তাই এই অংশটা ওনার জন্য ওনাকে পৌঁছাই দিও। এরা খুশি খুশি নবীজির হাদিয়া নিয়ে মেহমানখানায় চলে গেছে। তাকে বলছে, বন্ধু তোমার জন্য রসুলে হাদিয়া দিছে, তুমি যাইতে পারো না নবীজির দরবারে, আমরা মুসলমান হয়ে গেছে নবীর দরবারে গিয়া, যাও, তোমাকেও নবী ভুলে নাই,
উনি ওনার হাদিয়ার অংশ তোমাকে দিছে, এটা কবুল করো। এই বেটায় কয়, হ্যাঁ আমি জানি, আমার জন্য হাদিয়া তো দিবে, কারণ হইল এই মুহাম্মদুর রসুলের অবর্তমানে উনি যে নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, এই দায়িত্ব পালন করার দায়িত্ব আমার কাঁধে আসবে রসুলের পরে, এই জন্য আমার এইটা হাদিয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। দেখছেন বদমাশের তামাশা। তার মানে রসুলের নবুয়ত নাকি তারে দিয়া চলে যাইব রসুল দুনিয়ার থেকে, এই জন্য তাকে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু এরপরেও সে আসলো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেচারা তো 3 দিন গেল, একদিনও আমার কাছে আসলো না। রসুল বললেন, আমার আগ্রহ হচ্ছে আমি একটু তার কাছে সাক্ষাৎ করতে যাব। নবীজি নিজের দরবার থেকে মদিনার মসজিদ থেকে উঠিয়া ওই মেহমানখানায় গেছে। কার সঙ্গে সাক্ষাৎ করতে? মুসাইলামার কাছে সাক্ষাৎ করতে। এটা ছিল সম্মান, এটা ছিল একরাম, মেহমানের একরাম। কিন্তু মেহমানের সম্মানটা এই বেঈমানে বুঝে নাই। নবীজি যাওয়ার পরে সে আরো স্ট্রং হয়ে গেছে। এবার কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? বলেন যে 2 প্রস্তাবের কোন একটা প্রস্তাব গ্রহণ করেন। 1 নম্বর প্রস্তাব হইল আরব বিশ্বকে 2 ভাগ করে 1 ভাগের নবী আপনি হন, আর 1 ভাগের নবী আমাকে ঘোষণা করি স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দিয়ে দেন। নাউজুবিল্লাহ করবেন না? না। আরেকটা প্রস্তাব হইল, এতে যদি আপনার কাছে অসন্তুষ্টি লাগে, ঠিক আছে, আপনি আপনার জীবদ্দশায় নবুয়তার দায়িত্ব পালন করেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন ওসিয়ত করে যাবেন, আমি আপনার পরে নবী। আল্লাহ রসুল বললেন, হাতের মধ্যে একটা ছড়ি ছিল, একটা খেজুর গাছের ডাগা ছিল। কয় যে, শোন, তোকে আরব বিশ্ব দিয়া দেব, নবুয়ত দিয়া দেব। 1 নম্বর তো নবুয়ত দেওয়ার না দেওয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক নবী বানান। ঠিক না? ঠিক বলেন। 2 নম্বর কথা হইল, আমি মুহাম্মদ তোকে ওই ক্ষমতা বন্টন করে দেওয়ার এই সমর্থ কাজ তো করবই না। তুমি যদি আমার হাতে যে একটা ডাল আছে, বেত একটা আছে, কাইম একটা আছে, এইটা চাইলে এটাও তোমাকে আমি মুহাম্মদ দিতে পারি না। অবশেষে এই শয়তান এখান থেকে চলে গেছে দেশে। যাইয়া তার এলাকায় দেশে গিয়া সে বলছে, আমি নবী। আমি কি? নবী। এই নবুয়তের দাবি করলো, করিয়া একটা চিঠি লিখলো আবার রসুলের কাছে। সে চিঠির মধ্যে সুন্দর করে ওই আগের প্রস্তাবগুলো আবার লিখলো, আপনি হয়তো আরব বিশ্বকে 2 ভাগে বিভক্ত করি, অর্ধেক আমার ক্ষমতায় দেন, আরেক আপনি চালান, আমার কোনো আপত্তি নাই, অথবা আপনার পরবর্তী আমাকে নবী ঘোষণা দেন, ইত্যাদি ইত্যাদি বলার পরে রসুলের কাছে মদিনা শরীফে তার চিঠিটা আসছে। চিঠি আসার পরে আল্লাহর নবী এই চিঠির উত্তর লিখেছেন, সুন্দর করে উত্তর লিখছেন। আর চিঠির মধ্যে এভাবে সম্বোধন করছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব। সুবহানাল্লাহ। কোন মুসাইলামা কাজ্জাব বুঝেন না? মিথ্যুক, দুকাবাজ, কাজ্জাব, মালুন মুসাইলামার কাছে আমার এই উত্তর যাচ্ছে। এই হলো উত্তরের মেইন হেডলাইন ছিল। সেখানে কাজ্জাব শব্দ ছিল। সেই যুগে কাজ্জাব শব্দ এটা মস্ত বড় গালি, সবাই সহ্য করতে পারত না। এখন এই চিঠি লইয়া রসুলের উত্তর নিয়া সেই মুসাইলামার কাছে কিছু লোক যাইতে হবে, চিঠি পৌঁছাইতে হবে। আরো লম্বা চিঠি আছে, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, কারা আছো আমার এই প্রশ্নের তার চিঠির উত্তর নিয়ে তার কাছে হাতে হাতে পৌঁছাইতে হবে। এই আওয়াজটা শুনছে মদিনার ওই কৃষক, বুঝেন নাই, খেজুরের ব্যবসায়ী, হ্যাংলাবাদা পাবলিক। তার নাম হইল হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম। যাক, ওই লম্বা ইতিহাস সেই দিকেও আমি যাব না, বুখারী শরীফের মধ্যে আছে।
তিনি ওই রসুলের দরবারে যেখানে রসুল লোক চাইতেছিলেন সেখানে ছিলেন। ইতিহাসের পাতায় লেখা আছে খেজুর একটা হাতের মধ্যে ছিল, খেজুরটাকে মুখের মধ্যে দিয়ে চাবাইতেছিল। যখন রসুল বলছে কে পারবা আমার মুহাম্মদুর রসুলের চিঠি লইয়া মদিনা শরীফ থেকে সেই বনু হানিফার গোত্রের মুসাইলামা কাযযাবের কাছে পৌঁছাইতে, এটা বলতে না বলতে ওই লোকটা কয় আনা ইয়া রাসূলুল্লাহ, আনা বলতে আমি যাব। এই কথা বলতে তাড়াহুড়ার ভিতরে মুখের থেকে খেজুরটা বের হইয়া এক সাহাবীর গায়ের মধ্যে গিয়া পড়ছে। বুঝেন না? তাড়াহুড়া করে কথা কইতে অনেক সময় কি হয়, মুখের থেকে খাদ্য বের হইয়া যায়। তো এক সাহাবী হাসলেন, হাসে বললে হে হাবিব, তুমি বলবা আর কি, আস্ত তো বলতে পারতা, খেজুরটাকে খাইয়া নিতা তারপরে বলতা। কোথায় আমি এই জন্য তাড়াহুড়া করছি যে যদি নাকি আমার আগে কেউ লাব্বাইক বলি দে আমার কপালে জুটবে না, আমি এই জন্য তাড়াহুড়া করি। নবী রাসূল এই দায়িত্ব পালন করার জন্য আমি লাব্বাইক বলি ফেলছি। সুবহানাল্লাহ। লোকটাকে বড় শিক্ষিত, অনেক বড় পয়সাওয়ালা, শক্তির অধিকারী, শারীরিক শক্তি নাই, অর্থের শক্তি নাই, একদম দেখতে একটা মিসকিন। আল্লাহ, এই লোকের শক্তি, ইমানি শক্তি কেমন, কেউ সাহস করতেছে না। মুসাইলামা যেই বেঈমান গাউরা, তার আশেপাশে বিশাল বাহিনী তৈরি করছে নবীর বিরুদ্ধে। সেখানে এই চিনিয়া গেলে তার অবস্থা খারাপ, তার খবর ভালো হবে না, হত্যা করতে পারে সে। এই জন্য অন্যরা বলতে একটু লেট করতেছে। এই লোকটা সঙ্গে সঙ্গে বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি করব এই কাজ। আমার ভাইরা, হযরতে হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর এই চিঠির উত্তর নিয়ে সোজা যাইতে 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 সে মুসাইলামা কাযযাবের কাছে গেল। বিশাল বড় দরবার, কত গেটম্যান, কত কেউ। হাবিবকে দেখতেও মানুষের মতো লাগে না, সামান্য গরিব মিসকিনের মতো লাগে। সে ডান দিকে বাম দিকে না তাকাইয়া সোজা মুসাইলামা কাযযাবের মেইন রুমের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সামনে গিয়ে কয় আনতা মুসাইলামা, হ্যাঁ তুমি নাকি মুসাইলামা? কয় হ্যাঁ আমি মুসাইলামা। তুমি কেডা, কেমনে ঢুকলে এখানে ভিতরে, কে অনুমতি দিছে? আমি তা জানি না, আমি প্রবেশ করেছি। এই লোক মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তোমার কাছে চিঠি লিখছে। যখন মুসাইলামা তাড়াতাড়ি চিঠিতে পড়তেছে, মনে করে কোনো একটা খবর আসতেও পারে। এবার থেকে প্রথম থেকে আছে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব, মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার কাছে। মাথা রক্ত উঠে গেছে। কি হয়েছে কল না কেন? রক্ত উঠে গেছে মাথায়। আমার মতো ব্যক্তিকে কাযযাব বলার মতো এই অধিকার কার? বাপরে বাপ। চোখ লাল, মাথায় রক্ত। এবার কয় তুমি কি মদিনা থেকে আইছো? তোমাদের নবীটা লিখছে, দেখো না চিঠি। এবার আচ্ছা, তোমার নবী আমাকে কাযযাব ডাকলো, আমি জিজ্ঞেস করি তোমার আকীদা কি? আমি রসুল কি রসুল না তুই কও। দেখছেন অবস্থা। এবারে সাহাবী কয় কি বলো? আমার নবী কয় তুমি কাযযাব, মিথ্যাবাদী, আমি বলবো তুমি ডাবল মিথ্যাবাদী। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আহারে মুসলমান। এবার মুসাইলামার রক্ত কয়েক মন উঠে গেছে মাথার ভিতরে। এবার বলে কি বললি? আমি কাযযাব? তোর নবীও বললো কাযযাব লিখলো, তুমিও কাযযাব মৃত্যুক বলো আমাকে? বলো অবশ্যই, আমার নবী যাহা বলছে সে আমার কথা। এবার কয় সাবধান, তুমি জানো না কোথায় আসছো, কার দরবারে। এখানে আসিয়া নিরাপদে কেউ যাইতে পারে না। এত বড় গোস্তাকি, এত বড় আমার অপমান, এ সহ্য করা হবে না। তখন এই চিকনা হ্যাংলা সাহাবী হাবিবে বলে ও মুসাইলামা, কারে তুমি ধমক দাও? আমরা তো ওই জাতি, বদরের জেহাদ, ওহদের জেহাদ,
বেঈমানদের সঙ্গে করি আমরা বিজয় হয়েছি, আমরা সেই মুহাম্মদ রাসূলের জাতি। আমরা ভয় দেখাবার জায়গা পাও না। এবার শেষবার বলবো, আমি মুহাম্মদ রাসূল, আমি মুসাইলামা রাসূলুল্লাহ, তুই মানুষ কিনা? সে প্রশ্ন আসে না। দেখ ডানে বামে ইতিমধ্যেই তার গোয়েন্দা পুলিশ অস্ত্র ধরিয়া তাকে হত্যা করার জন্য রেডি হয়ে গেছে। দেখো ডানে বামে, পিছন দিকে দেখো, সাবধান হইয়া কথা বলিও, মুখ সামলাইয়া কথা বলিও। তখন হাবিব বলে, পিছনের দিকে দেখানোর দরকার নাই, আমরা নবী সাহাবী পিছনে তাকাই না, যা বলি আল্লাহু আকবার বলি সামনে চলি। বলেন সুবহানাল্লাহ। লম্বা কাহিনী সিরাতের কিতাবের মধ্যে লেখছে, সব কথা আবার হাদিসের মধ্যে নাই, ইতিহাসের মধ্যে অনেক কথা আছে। অবশেষে সে বলল, আচ্ছা যখন তুই আমাকে মৃত্যুক বলছস, এবার হুকুম অর্ডার দিল জল্লাদকে এক হাতের উপর আঘাত করে এখানে ধারালো ছুরি দিয়া এমন এক জোরে আঘাত করেছে, হাত দুই টুকরা হইয়া ওইদিকে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাত যখন পড়ে গেছে, এখন মুসাইলামায় বুঝছে অবশ্যই, তখন আমি যদি বলি আমাকে নবী হিসেবে মানিয়ে নিবে। কয় এখন বল আমি রাসূলুল্লাহ কি, আমি রাসূলুল্লাহ কিনা? আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদ বলে, তুমি তো রাসূল হওয়া দূরের কথা, রাসূল তো আমার নবী। মা কানা মুহাম্মাদুন, এই হাত উঁচু করছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। খাতামুন নবী একমাত্র আমার রাসূল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি খাতামুন নবী, আমার নবীর পরে নবী নাই। তুই বেঈমান, মালউন, কাযাব। এটার নাম বলে ইমানি শক্তি। হাত তো একটা নাই, ঝরঝর করে রক্ত যাচ্ছে। এবার মুসাইলামা ওয়ারাদ দিল, মার এখানে। কোন কোন বর্ণনা আছে মুসাইলামা নিজে ছুরি লইয়া নিজে মারছে। এবার এই হাত কুড়িয়ে দুই টুকরা হয়ে গেছে। এবার আমি রাসূল কিনা স্বীকার কর। আবার তিনি এই হাত শহীদ করে দিয়া এবার কয় কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী শ্রেষ্ঠ নবী, তুই কেমনে নবী হবি? তুই তো কাযযাব, মালউন। যখন দেখছে এইভাবে শরীরের দেহ বিচ্ছেদ করিয়াও, রক্তাক্ত করিয়াও কোনোভাবে তার ইমানকে এক ইঞ্চি কমানো যায় না, যত কাটে কোপ দেয় তত ইমানের স্পিরিট বৃদ্ধি হইয়া যায়। তখন আর সহ্য করতে না পারে জল্লাদকে বলে, এবার গর্দন ফেলাই দে। শেষ পর্যন্ত তিনি খতমে নবুয়ত, নবী শেষ নবীর এই সাক্ষী দিতে দিতে অবশেষে শাহাদত বরণ করলেন। আল্লাহু আকবার। প্রথমে এক হাত চলে গেল, তারপর দ্বিতীয় হাত চলে গেল, এবারে এখান থেকে ঘাট বিচ্ছেদ করে দেওয়া হইল, শাহাদত বরণ করলেন। আর এইভাবে শাহাদত বরণ করাকে নাচতে নাচতে খুশি মনে কবুল করেছেন। খতমে নবুয়তের জন্য আমার নবী শেষ নবী, এটা সাক্ষী দেওয়ার জন্যে। ও আমার ভাইরা, আজ বাংলাদেশের ভিতরে কাদিয়ানী সম্প্রদায় এমন ভাবে মুসলমানদেরকে বেঈমান কাফের বানাইতেছে। ওই পার্বত্য চট্টগ্রাম, ওই পঞ্চগড়, বিভিন্ন জায়গায় জায়গায় বিশাল বিশাল ইজতেমা পঞ্চগড় করে। আমাদের বিগত সরকারকে কত অনুরোধ করলাম, এদের ইজতেমা বন্ধ করো, এরা কাফের, এরা মুসলমান নয়, মুসলমান হিসেবে কোনো ইজতেমা করতে পারবে না। কিন্তু সরকারের কর্ণপাত হয় না বিগত সরকারের। আজ আমরা জুলাই বিপ্লবের পরে একটা ভালো অবস্থানে ইসলামের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আজ এই জোয়ারের ভিতরে আজ সেই ঢাকার বুকে যদি লক্ষ লক্ষ মানুষের সমাগম হইয়া একবার তাকবীর দেয়, ডক্টর ইউনূসের সরকার বাধ্য হবে বেঈমানদেরকে কাফের ঘোষণা দেওয়া। কারা কারা রাজি ইনশাআল্লাহ? কারা যাবেন? আল্লাহ তুমি তৌফিক দান করো।
বন্ধুরা, আমি কথার কথা এই জন্য ঘটনাটা বললাম যে সাহাবায়ে কেরামের ঈমান, রসুলকে কেমন মোহাব্বত করতেন টের পাইছেন নি আপনারা? ও ভাই কথা বলেন না কেন? একজন আশিক রসুল, তার নাম হযরত সাওবান। এই আয়াতটা যার সাথে নাযিল হইল বলছিলাম না, কোরআনের আয়াতটা নবীর এক আশিক সাহাবীর সাথে নাযিল হয়েছে। সাহাবীর নামে মতভেদ আছে। তাফসিরে কুরতুবী একরকম বলে, তাফসির ইবনে কাসির আরেক রকম, বিভিন্ন হাদিসে। যে হোক না কেন একজন সাহাবী, বেশিরভাগ হইতে পারে তিনি হযরত সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের আজাদ করদা একটা গোলামের নাম ছিল সাওবান। কি বলেন তো নামটা? জোরে কোন তো। আমরা আমাদের বাচ্চা কাচ্চার নাম সাওবান রাখবো, কারণ সাওবান শব্দ এটা আমার দেশের মধ্যে খুব বেশি প্রচলিত নাই, অথচ একজন বিশিষ্ট সাহাবীর নাম সাওবান। আল্লাহু আকবার। এই সাওবান ছিলেন নবীর বড় আশিক। আল্লাহর নবীকে না দেখিয়া ঘুমাইতে পারত না, আল্লাহর নবীকে না দেখলে খাওয়া দাওয়া করতে পারত না। আর এদিকে হযরত সাওবান ছিলেন নিজের মায়ের আশিক, মায়ের খেদমতের জন্য পাগল পারা হইতেন। মদিনার থেকে একটু দূরে ওই বাড়ির মধ্যে ওনার আম্মাজান থাকেন, আর নবী রাস্তায় মসজিদে নববীর ভিতরে দরস ক্লাস দেন। সারাদিন নবীর দরবারে আসিয়া বসে থাকেন। সন্ধ্যা হইলে এক দৌড় দিয়ে আম্মাজানের খেদমতে হাজির হইয়া যান। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাত কাটায়, দিন কাটায়। ঘরের মধ্যে যাওয়ার পরে মা যখন তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, খানা আসলে খাইতে পারতেন না, একটু লোকমা মুখের মধ্যে দিয়ে আবার চিন্তায় পড়ে যাইতেন, হায় রে সাওবান, তুই আজকে মজার মজার খানা মা পেশ করেছেন, মুখের মধ্যে দিবি। জানি না আমার নবী মদিনার দরবারের মধ্যে বসা আছেন, সেখানে জানি না ইহুদি বেঈমানরা হামলা আক্রমণ করলো কিনা, শত্রু বাহিনী আমার নবীর মুখে লোকমা গেল কিনা, খাওয়ার জন্য পাইল কিনা, আমি তো জানি না আমার নবী খাইতে পারতেছে কিনা। তাহলে সাওবান তুমি কেমনে খাইবা? এই চিন্তা করতেন, যেহেতু তিনি নবীর আশিক ছিলেন। এই চিন্তা করতে করতে সামান্য বাসার মতো খাইতেন, খানা দানা করতে পারতেন না। এই কারণে একদম শরীর শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ। এবার যাইতেন ঘুমানোর জন্য, বেডরুমে যখন ঘুমাইতে যাইতেন, কিছুক্ষণ মাথা দিয়া এবার আবার কিছুক্ষণ উঠে যাইতেন, চটপট চটপট করতেন, ঘুম আসে না। আম্মা জিজ্ঞাসা করে, সাওবান ঘুমাস না কেন? বলে, আম্মা কেমন করে ঘুমাবো, আমি তো জানি না মদিনা শরীফের ভিতরে আমার নবী কি অবস্থায় আছেন, উনি আরামে ঘুমাইতে পারতেছেন নাকি শত্রু বাহিনীর মোকাবেলা করতে হচ্ছে, বুঝতে পাইছেন কিনা? অর্থাৎ নবীর স্কোয়ার প্রেমের কারণে এই আশিক সাহাবীরা ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না। জায়নামাজ বিছাইয়া নামাজ কালাম পড়তো, জিকির আজকার করতো, সারা রাত কান্নাকাটি করতো, সামান্য কিছুক্ষণ ঘুম, বাকি টাইম এইভাবে রাত কাটাই দিত। খাওয়া দাওয়া তেমন নাই, এইভাবে চলতেছে। আমার নবীজির কিন্তু খবর নাই, ডেলি এই কাম হইতেছে, ডেলি এই অবস্থা হইতেছে। একদিন হঠাৎ আল্লাহ নবীর ক্লাসের মধ্যে হঠাৎ করে সাওবানের চেহারার দিকে নবীজির দৃষ্টি পড়ছে। আমার নবী কয়, সাওবান, তুমি সাওবান নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি সাওবান। আল্লাহর নবী কয়, আবিকা ওয়াজউন আও আলামুন আও দুররুন, তোমার কোনো সমস্যা আছে নাকি? তোমার ক্যান্সার রোগী নাকি? তোমার কোনো সমস্যা হয়েছে? তুমি তো এমন ছিল না, তুমি তো শুকাইতে 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 কাঙ্গাল হয়ে গেছো, তোমাকে চিনা যাইতেছে না। সব এগুলা ভেঙ্গে চোখ গর্তের মধ্যে চলে গেছে। ও সাওবান, আবিকা দুররুন আবিকা আলামুন, তোমার মধ্যে কোনো অসুখ আছে কিনা? সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বি ওয়াজউন ওয়ালা দুর, রাসূল, আমার কোনো অসুখ নেই, আমি সুস্থ মানুষ, কোনো ব্যারাম নাই। এমন কেমনে হইলা? তখন চোখের পানি ফেলিয়া সাওবান কয়, ইয়া রাসূল, ইন্নী উহিব্বু, হুজুর, আমি আপনাকে মোহাব্বত করি, আপনার মোহাব্বতের কারণে আজকে আমার এই অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? তো বোঝা গেল একজন আশিক রাসূল কিনা। কি বলেন? কথা কয় না। কার ঘটনা এটা? একজন বিশেষ আশিক রাসূল। সমস্ত সাহাবা আশিক রাসূল, কিন্তু কোন কোন আশিক নিজের প্রেম ভালোবাসাকে
সহ্য করতে পারেন, লুকাইতে পারে, কিন্তু অনেক আশেক আছে যে রাস্তায় হাঁটে, অসহ্যনীয়, সে হজম করার শক্তি নাই। কিছু কিছু সাহাবী এরকম ছিলেন। সব সাহাবা নবীকে মুহাব্বত করতেন, নবীর এশক প্রেম ছিল সবার মধ্যে। সবাই কিন্তু আবার এরকম লাফালাফি করতেন না, এরকম হতাশ হইতেন না, দেখাইতে পারতেন না, হজম করতেন। এই লোক কিন্তু হজম করতে পারতো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বত আমাকে এই অবস্থা করছে। এবার নবী জিজ্ঞাসা করলেন, কেমনে কেমনে হইল? পুরা কাহিনী বললেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরে গেলে ঘুমাইতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, আপনার টেনশনে এখন সকালবেলায় ভোর আমি দৌড়াইয়া আপনার দরবারে আসি যখন আপনার চেহারায় আনোয়ার দেখি, তখন আমার সারা রাতের কষ্ট আমার সব মোচন হইয়া যায়। কি মনে হয় ঘটনাকে আশিক রাসূলের কিনা? ঘটনা কার? জোরে কর না। আমার দেশের আশিক রাসূলের কি খবর? দেওয়ানবাগের কি অবস্থা? কথা কয় না। সুরেশ্বরী, কুতুববাগীর, মাঝবান্ডারির এক একটা খাইতে খাইতে পেট এরকম ফুলছে, নড়াচড়া করতে পারে না। ঠিক না ঠিক কর? এরও আশিক রাসূল, আর এই সাওবানও আশিক রাসূল। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, এটা আরেক হাদিসে আছে, আল মারউ মা মান আহাব্বা। সাওবান, তুমি যদি আমাকে তো মোহাব্বত করো, আল্লাহ সিদ্ধান্ত শোনাই দিয়ে তোমাকে। আল্লাহ পাক আমাকে জানাইছেন, যে ব্যক্তি যাকে মোহাব্বত করে তার সঙ্গে হাসর নসর কিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সাওবানকে বলল, টেনশন করিও না, আমার মোহাব্বতের কারণে এই অবস্থা হইলে অসুবিধা নাই, আমার সঙ্গে তোমার জান্নাত, আমার সঙ্গে তোমার পরকাল। তাহলে আর কি চাও? এক হাদিসের এর মধ্যে আসে, সাহাবায়ে কেরাম বলেন, যেই দিন রাসূল কথাটা শুনাইছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোক বা আরেক ঘটনার পরিপ্রেক্ষিতে হোক, হাদিসটা বুখারীর, আল মারু মা মান আহাব্বা। বুখারীতে আরেকভাবে আছে, এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বলেন, আরে মিয়া, কিয়ামত কবে হবে? কিয়ামত যে তুমি কি করবা, আগে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, আমার নফল নামাজ, জিকির আজকার, দান সদকা, এত বেশি কিছু নাই, আমি সাধারণ একজন সাহাবী। তবে আমার কাছে একটা পুঁজি আছে, একটা তৈয়ারি আছে, ইন্নী উহিব্বুকা, আমি আপনি রাসূলকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার তৈয়ারি। আল্লাহ নবী তখন উত্তর বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সঙ্গে পরকালে যাবে। এটার দ্বারা সাহাবীরা বলেন, ওই দিন রাসূলের মুখে এই কথাটা শুনি সাহাবারা যত খুশি হয়েছেন, জীবনে এমন খুশি সাহাবায়ে কেরামকে আর কোনদিন দেখা যায় নাই। বলেন সুবহানাল্লাহ। কেউ আমরা নবীর সঙ্গে যাইতে চাই কিনা? আমাদের হাসর রাসূলের সঙ্গে হোক, আমাদের নসর নবীর সঙ্গে হোক, আমরা জান্নাতের নবীর সঙ্গে যাইতে চাই। কারা কারা যেতে চায়? হাত তুলি, আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, সাওবানকে এগুলা বললেন রাসূল। সাওবান এখনো হাসে না। সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, আমি একটা মহা বড় টেনশনে আছি, আমার এই টেনশন দূর করার মতো কোনো ব্যবস্থা নাই, মেহেরবানি করি আপনি আজকে আমার টেনশন দূর করে দেন। এই মনোদশায় শুনেন কথা। এইটা সাওবান কয়, আমার টেনশন দূর করে দেন। রাসূল জিজ্ঞাসা করে, সাওবান কিসের টেনশন? কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে কিছুক্ষণ না দেখলে ঘরে থাকা অবস্থায় এক দৌড় দিয়ে আপনার দরবারে আসলে আপনাকে দেখলে সব দুঃখ মোচন হইয়া যায়, এ দুনিয়ার বিচার। কিন্তু আমি তো ইন্নী আতাফাক্কারু ফি মাউতিকা ওয়া মাউতি, আমি তো চিন্তাশীল আমার মৃত্যুর ব্যাপারে আর আপনার মৃত্যুর ব্যাপারে। বুঝলাম না কথা, কিসের চিন্তা? হুজুর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও একদিন দুনিয়ায় থাকবেন না, আমরাও কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার রূহ মুবারককে ইল্লিয়িনে পৌঁছাই দিবেন। আপনার জন্য আল্লাহ পাক দুনিয়ার থাকতে ঠিকানা ঠিক করে দিয়েছেন, জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে উঁচু জান্নাতের মধ্যে আপনাকে স্থান দেবেন।
আপনার থেকে জান্নাত আর বেহেশতের মধ্যে এত উঁচু জায়গার মধ্যে আর কাউকে রাখবেন না। কিন্তু নবীজি, আমরা তো সাধারণ মুসলমান, আমরা যদি মৃত্যুবরণ করি জান্নাতে যাব কিনা জানি না। যদি জান্নাত বেহেশতের মধ্যে যাই, গেলেও তো আমাদের জান্নাত হবে নরমাল জান্নাত, আমরা তো এত উচ্চ মাকামে যাইতে পারবো না। আমি চিন্তা করে দেখলাম, যদি আমি নিচের বেহেশতের মধ্যে যাই আর সর্বোচ্চ বেহেশতের মধ্যে আপনি রসুল থাকেন, এক জান্নাত আর এক জান্নাতের দূরত্ব নাকি দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া চন্দ্র নক্ষত্রকে দেখতে যত উঁচু লাগে এরকম উঁচু। আল্লাহু আকবার। তাহলে এর অর্থ হইল জান্নাতের মধ্যে গিয়ে তো আমি আপনাকে দেখব না, আমরা আপনাকে দেখব না। যে জান্নাতে গিয়া আপনাকে পাবো না, আপনাকে দেখব না, সেই জান্নাতের মধ্যেই আমি কিভাবে থাকবো? আল্লাহু আকবার। কথাটা কি বুঝে আসছে আপনাদের? এই সাহাবীর কথা, এটার মধ্যে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতে হবে বেহেশতের মধ্যে গেলে সব বেহেশতিরা আপনাকে দেখবে কিনা, আপনি বেহেশতিদেরকে জিয়ারত দিবেন কিনা, এটা আমি জানতে চাই। তাইলে মনের সান্ত্বনা। যদি এটা না হয় তাহলে তো জান্নাতে যাইও আমার লাভ নাই। আমি তো এমন আশেক, আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট কি বুঝছেন? কারা কারা বুঝছেন হাত তুলে দেখান তো। এই প্রশ্ন কি আমাদের মনে আসে না? এ ভাই, এখানে যারা মোমেন আছেন, আসে না? আপনারও জানতে ইচ্ছা করে আসলে বেহেশতের মধ্যে গেলে আমরা রসুলকে পাবো কিনা। কি বলেন? কি বলেন? আমাদের জানতে ইচ্ছা করে। এবার শোনেন, এই প্রশ্ন করার পরে হাদিস শরীফের মধ্যে আছে, ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, আল্লাহর নবী কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকলেন, কোন জবাব দেন নাই। বলে সুবহানাল্লাহ। কেন জানে ভাই? পারবেন কেউ বলতে? সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ নবী জবাব দিলেন না, চুপ হইয়া গেলেন। কেন? উত্তর কি জানেন? সেই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক নবীকে জানান নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে না, আমার নবী হাজির নাজির নয়। এইগুলা বেদাতীদের কতগুলা শিরকি আকীদা। আমার নবী তো আল্লাহ পাক যাহা জানান একমাত্র তাই জানেন। ঠিক না বেঠিক? আল্লাহ জানান নাই, তার নবী উত্তর জানে না। কিছুক্ষণ যখন চুপ হইয়া রয়েছে, তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, জিবরাইল যাও আমার নবীর সামনে আশিকে রাসূল প্রশ্ন করিয়া নবী আলাইহিস সালাম বিব্রত বোধ করতেছেন, উত্তর দিতে পারছেন না, চুপচাপ বসে আছেন, তুমি যাও আমার কোরআনে এই আয়াতটা নিয়ে নবীর উপর নাজিল করে দাও। এই আয়াতের ভিতরে ওই আশিক সাহাবীর প্রশ্নের উত্তর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিম থেকে এই আয়াতটা নিয়ে নবীজির কাছে নাযিল হয়েছেন। আয়াতটা কি? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার। এই আয়াতের সার নির্যাস কথা হইল, আল্লাহ বলেন, হে নবীর আশিকেরা, তোমরা নবীকে মোহাব্বত করি, নবীর সঙ্গে আমার এশক আছে, সম্পর্ক আছে। নবীর জন্য ঘুম আসে না, নবীর জন্য খাইতে পারি না, এইগুলা বললেই তোমার প্রেম ভালোবাসা কমপ্লিট হবে না। নবীর আশিক হবার সবচেয়ে বড় প্রমাণ হইল আল্লাহ পাকের দেয়া নবীর আনিত সমস্ত বিধিবিধান আহকামে শরীয়ত সব মানতে হবে। নবীর ইসলামের 23 বছরের নবুয়তি জীবনে সিরাতুন নবী আর সুন্নতে রাসূল জীবনে মানতে হবে। কথাটা এই না বললি? যে ব্যক্তি ইউতিউল্লাহ, আল্লাহ পাকের অনুকরণ করে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতে পড়ে, যাকাত
ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, রমজানের রোজা রাখে, হালাল পথে চলে, হারাম কাজ করে না, চুরি করে না, ডাকাতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, এবং কোন রকমের মদ গাঁজা খায় না। আল্লাহ পাকে যা করতে বলেছেন তাহা করে, যা নিষেধ করেছেন তাহা বর্জন করে। আল্লাহর অনুকরণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহ পাকের বিধিবিধান যে ব্যক্তি পালন করিয়া চলবে, আর এইগুলা পালন করার পদ্ধতি তরিকা নেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের থেকে, নবীর সুন্নত মানিয়া চলবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানিয়া চলবে, এই যে ব্যক্তি এই দুইটা কাজ করে সেই ব্যক্তি সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহু আকবার। এই দুইটা কন্ডিশন যার মধ্যে আছে, আমি আল্লাহ বলতেছি তার জন্য আমি কি করব? উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এমন লোক যারা নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা যারা আল্লাহ পাকের বিধিবিধান মানিয়া চলবে পুরা জীবনে, আল্লাহর নবীর সুন্নত তরিকা মানিয়া চলবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি এমন লোক যারা আছে এদেরকে আমি আল্লাহর চারটা বিএপি দল আছে জান্নাতের ভিতরে। আল্লাহর বিএপি দল চারটা। এক নম্বর বিএপি দলের নাম নবী রাসূলগণ, দুই নম্বর বিএপি দলের নাম সিদ্দিকগণ, আবু বকর সিদ্দিকের মতো, তিন নম্বর বিএপি দলের নাম শহীদগণ, ওহুদের শহীদের মতো, চার নম্বর বিএপি দল আল্লাহওয়ালা নেককার, সুন্নতের উপরে চলে, জীবনে গুনাহে সগীরা পর্যন্ত করছে কিনা সন্দেহ। এমন যারা যারা আছে, এই চারটা দল হইল বিএপি দল। আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার মধ্যে দুইটা কন্ডিশন থাকলে, আল্লাহর বিধিবিধান পালন করিয়া থাকলে, নবীর তরিকা সুন্নত মানিয়া চললে, আমি আল্লাহ ওয়াদা করলাম চারটা বিএপি দলের সঙ্গে তোমাকে নিয়ে তোমাকে হাসর করাবো। তুমি জান্নাতের মধ্যে থাকবা নবীদের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। বলেন কারা কারা বেহেশতের মধ্যে নবীর সঙ্গে থাকবেন? কারা? এ আমার ভাইরা, যারা আমরা থাকতে চাই, এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত বলেন? কয়টা? ওয়া ইউতিল্লাহ, আল্লাহ পাকের সকল বিধিবিধান, হুকুম আহকাম সব পালন করতে হবে। কিছু মানলাম, কিছু প্রত্যাখ্যান করলাম, এইভাবে হবে না। পরিপূর্ণ আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকা সুন্নত মানতে হবে। এই দুইটা কাজ আমার আপনার জীবনের দিকে থাকে, আমার মা বোনদের মধ্যে থাকে, পুরুষদের মধ্যে থাকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল জীবন, প্রত্যেক ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধান মোতাবেক জীবন যাপন করতে পারি, নবীর সুন্নত তরিকায় চলতে পারি, আল্লাহ পাক বলেন তোমার জান্নাতে তুমি নবীদের সঙ্গে থাকবো। বলে সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে যখন যাবেন, যদি মনে চায় এক্ষুনি নবীকে দেখতে চাই, তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রাসূলকে যেই জান্নাতে রাখছেন, সেই বেহেশত থেকে আপনি পর্যন্ত সব পথগুলো, পর্দা সরাই দিয়া সাথে সাথে আপনার সামনে রাসূলকে উপস্থিত করে দেবে। এই এক তাফসীর। আরেক তাফসীর হইল নবীজি উপরের বেহেশত থেকে নিচে নামে আসবেন, সমস্ত জান্নাতের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে কারা কারা নবী সাক্ষাৎ চাই? কাই কি করতে হবে বলেন? লম্বা ওয়াজের দরকার নাই, ওয়াজ সংক্ষিপ্ত। কি করতে হবে? আল্লাহর কথা মানতে হবে। চুরি করা কি জায়েজ না হারাম? জানা করা, বেপরদিকি করা, উলঙ্গপনা, মদ, জুয়া, গাঁজা, চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সব হারাম কিনা? সব হারাম, বর্জন করব না জীবনেও। আর যত কিছু ফরজ, ওয়াজিব, সুন্নত সব কিছু পালন করব। এই দুইটা কথার এবং তরিকা, রাসূলের তরিকা মানব। অন্য কোন পন্থায় আমি নামাজ পড়ব না। রাসূলের বাতানো পন্থায় নামাজ পড়ব, রাসূলের বাতানো পন্থায় আমি ব্যবসা বাণিজ্য করব। আমার বিজনেস হবে হালাল বিজনেস, হারাম ইনকাম আমি টাচ করব না। হারাম ব্যাংকের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না।
আমার সমস্ত ইনকাম হবে হালাল, সুদি কারবার আমি করব না। যদি এইভাবে আমরা দুইটা কাজ করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে সাক্ষাৎ হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ, সিদ্দিকগণের সাথে, সুবহানাল্লাহ, শহীদগণের সাথে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিগণের সাথে হবে ইনশাআল্লাহ। কত সুন্দর জীবন বেহেশতের মধ্যে হবে, ভালো ভালো বন্ধু পাওয়া যাবে জান্নাতের ভিতরে। আমরা যারা এই বন্ধু বানাতে চাই জান্নাতের মধ্যে, আমরা দুইটা কাজ করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, এই মাদ্রাসাকে কবুল করো, আজকের এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দাও। বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, কথা বলবেন, বয়ান করবেন। আমার টাইম একদম শর্ট। এখান থেকে সোজা সরওয়ার্দী উদ্যানে যাব ইনশাআল্লাহ, সেখানে প্যান্ডেল দেখবো, সেখান থেকে বাসায় যাব, সকাল ভোরে আবার মেহমান নিয়ে আমরা ওই জায়গাতে যাব ইনশাআল্লাহ। কালকে খতমে নবুয়ত কনফারেন্সে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক একটা দোয়া করেন, আল্লাহ যেন এই সম্মেলনের আন্তর্জাতিক খতমে নবুয়ত এই সম্মেলনের প্রভাবে এই দেশের সরকার আজ হোক কাল হোক, যারাই সরকারে আসবে তারা যেন বাধ্য হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার। রাজি আছেন না নাই বলেন? আমাদের এক দাবি এক কথা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা বলি না কাদিয়ানীরা বাংলাদেশকে ছেড়ে যাও, ভারত চলে যাও, না, কাদিয়ানী এই দেশে থাকবে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা সব থাকবে। মুসলমান শব্দ ব্যবহার করতে পারবে না, ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারবে না, তাদের ইবাদতখানার নাম মসজিদ হইতে পারবে না, তাদের কিতাবের নাম কোরআন হইতে পারবে না। ইসলামী পরিভাষা বাদ দিয়া তারা অমুসলিম হিসাবে এই দেশে বসবাস করবে। তাই আমরা হিংসুক না। ইসলাম এইভাবে কোন জাতিকে কোন দেশ থেকে বিতাড়িত করে না, বাকি এটা করে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর পূর্বে আল্লাহ কাদিয়ানী বেঈমানদেরকে আমার দেশের মধ্যে পার্লামেন্টে অমুসলিম ঘোষণা দেওয়াইয়া মুসলমানের অস্তিত্বকে সুরক্ষা করিয়া যাওয়ার জন্য আমাকে তৌফিক দান করো।